হচ্ছে ডুমুর। আমরা কিছু ডুমুর নিয়ে গেলাম এবং ডুমুরগুলো ছোটো ছোটো করে কুচাতে হবে এবং সেগুলা সুন্দর করে ধুয়ে দিতে হবে। ধোয়ার পরে একটু পানি দিয়ে হালকা লবণ হলুদ দিয়ে আপনার এগুলা সিদ্ধ করে নিতে হবে। এবার সিদ্ধ করার পরে আমরা এগুলো একটা ছাঁকনির মাধ্যমে পানি ছেঁকে ফেলাবো। তারপরে একটা কড়াইতে একটু তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে সাথে যদি আলু দিয়ে আলু ভেজে নেবে হয়ে বাদামি বর্ণের। তারপর যেহেতু আমরা চিংড়ি মাছ দেবো, চিংড়ি মাছটাও ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে উঠালাম এবং মাংস রান্না করতে যে মশলা উপাদানগুলো লাগে সেই উপাদানগুলো একসাথে নিয়ে আমরা তেলের উপরে ছেড়ে দিলাম। একটু ভাজা ভাজা হয়ে বাদামি কালার হয়ে গেলে ডুমুরগুলো ছেড়ে দেব। দেখুন আমরা ডুমুরগুলো এই যে সিদ্ধ করা ডুমুর দিয়ে দিলাম মশলার ভিতরে। তারপরে আলু দিয়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে একটু ঢাকনা দিয়ে রাখলাম কিছুক্ষণ। রাখার পরে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে হালকা পানি দিয়ে কষাই নিব। কষানোর পানিটা শুকায় গেলে পরে আমরা হালকা ঝোলের পানি দিয়ে দেব, দিয়ে একটু ঢেকে দেব। ঝোলের পানি দেওয়ার পরে ঝোলটা টেনে গেলে দেখুন আমরা পরিবেশের জন্য আমাদের রেসিপি তৈরি হয়ে গেছে। এবার পরিবেশন করব। আমি নিজে খেলাম, সেই টেস্ট। সাথে আমার মেয়ে আছে, তার মুখ থেকে শুনি। রান্নাটা খুব চমৎকার হয়েছে। আমার মেয়ের মুখেও অনেক স্বাদ লাগছে, খুব মজা হয়েছে। সে মাথা নেড়ে বলছে খুব মজা। যাই হোক আপনারা বাসায় এটা ট্রাই করতে পারেন। খুব মজাদার একটা খাবার। মজাদার একটা খাবার, আপনারা বাসায় ট্রাই করবেন। সকলকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ।